রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গতকাল রোববার ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ জ্বালানি কেনার মাধ্যমে ভারত প্রকৃতপক্ষে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে, যা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। হোয়াইট হাউসের উপ চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে পরিচিত স্টিফেন মিলার বলেন, মানুষ অবাক হবে এটা জেনে যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত এখন পর্যন্ত চীনের সঙ্গে সমানে সমান অবস্থানে রয়েছে। এটি এক বিস্ময়কর তথ্য। মিলারের এই মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অন্যতম কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। এ বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য না করলেও ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্র গত শনিবার রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে। ইতিমধ্যে রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর 25% আমদানি শুল্ক আরোপ করেছে, যা গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো উল্লেখযোগ্য শান্তি চুক্তিতে উপনীত না হয়, তবে রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে। তবে ভারতীয় নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে গুরুত্ব দিয়ে মিলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেরুকরণ তীব্রতর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে বলে মত অনেকের।